غفار لمن تاب وآمن وعمل صالحا ثم اهتدى صدق الله المولانا العظيم. قال النبي صلى الله عليه وسلم التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء يوم القيامة. وقال النبي صلى الله عليه وسلم من غش فليس منا أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم. আজকে আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনকে অত্যন্ত প্রশংসার সাথে স্মরণ করছি। তিনি প্রশংসা দিয়েই তার কালামে হাকিম শুরু করেছেন। এই জন্য পৃথিবীর সমস্ত মানুষের পক্ষে তার প্রশংসা গিয়ে শেষ করা সম্ভব নয়। এই জন্য তিনি নিজেই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে তার কালামে হাকিম শুরু করেছেন, যার বিস্তৃত ব্যাখ্যা সারা পৃথিবীর মানুষের পক্ষে কোনো দিনই সম্ভব ছিল না এবং সম্ভব নয়। আমি সে কালামে হাকিম থেকে সূরা তাহার 82 নম্বর আয়াতটাই আমার প্রয়োজনে স্মরণ করেছি। আল্লাহ তাআলা সমস্ত পৃথিবীর মানব জাতির জন্যই এই বিশ্ব জাহানকে সাজিয়েছেন তাদের প্রয়োজন পূরণ করার জন্য, কোনো কিছু বাকি রাখেননি। মা ফাররাতনা ফিল কিতাব, সে কোরআনেও বাকি রাখেন নাই, সৃষ্টি জগতেও নয়। বাকি মানুষকে বুদ্ধিমত্তাও দিয়েছেন সেগুলো আহরণ করার জন্য, জোগাড় করার জন্য। আমরা যা কাঁচি, কোদাল, কুড়াল ব্যবহারের জিনিসগুলো লোহা থেকে পাই, কিন্তু লোহা আল্লাহ দিয়েছেন কীভাবে করলে সেটা দা হবে, কাঁচি হবে, কোদাল হবে, কুড়াল হবে, এই বুদ্ধিটা মানুষকে দেওয়া হচ্ছে। এই জন্য বলছি ওমাইয়ুতার হিকমাতা ফাকাত উতিয়া খায়রান কাসীরা। এই বুদ্ধিমত্তা সৃষ্টি জগতের আর কাউকে দেওয়া হয়নি, শুধু মানুষকে দেওয়া। মানুষ সেই তার বুদ্ধিমত্তার মাধ্যমে অনেক কঠিন কাজকে সহজ করবে। আমরা দেখতে পাই ফজরের নামাজ আমরা যদি ঢাকা এয়ারপোর্টে পড়ি, আমরা জোহরের নামাজ জেদ্দায় পড়তে পারছি কেন? আমি হেঁটে হেঁটে যাইনি, আমাকে একটা বাহন নিয়ে গেছে, সেটা মানুষের বানানো। ঠিক তেমনিভাবে আমাদের সৃষ্টি জগতের সব কিছু আল্লাহ আমাদেরকে উপভোগ করতে বলেছেন, আর বলেছেন কৃতজ্ঞতা স্বীকার করার জন্য। আর আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হচ্ছে প্রথম বিশ্বাস এবং ইমানের, দ্বিতীয় হচ্ছে আল্লাহ সম্বন্ধে আজীবন জানতে থাকা এবং মানতে থাকা। আরেকটা দায়িত্ব আমাদের আছে, যেটা আমরা জানবো আর মানবো, সেটা অন্যদেরকে বলে বেড়াবো। এটা হচ্ছে কোরআনে কারিমের সার নির্যাস। কোরআনের মূল দাবি হচ্ছে তিনটা: আজীবন মানুষ তাকে জানতে থাকবে, মানতে থাকবে, অন্যদেরকে বলতে থাকবে। আল্লাহ আমাদের সবাইকে দায়িত্ব সম্পৃক্ত তৌফিক দান করুন। তৃতীয় শুকরিয়া এই জন্য প্রাসঙ্গিক এসে যায়, এখানে একটা সিকিউরিটি সম্ভবত রেজাউল নাম হবে, খুলনা কোথায় বাড়ি ছিল, আমার পাশে থাকতো। ওকে একটু জিজ্ঞেস করলাম, এখানে আপনাদের একটা কতগুলো নীতিমালা ঝুলানো ছিল, সিকিউরিটি ডিপার্টমেন্ট কীভাবে চলবে। তো সেখানে আমি একটা লেখা দেখলাম, সাফল্য উভয় জাহান। আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে এটা আপনি দেখে দেখলেন? আমি তো দেখিনি। না, একবার দেখবেন। দেখেছেন? বলে দেখেছি। কী বুঝলেন? বলে কিছু বুঝিনি। এই প্রশ্নটা কর্তৃপক্ষের কাছে থাকলো। আমি মনে মনে ভাবছি, পৃথিবীতে এমন কিছু ব্যবসায়ী আছে যারা সততার সাথে ব্যবসা করে বলেই তার মানে আমি দুনিয়াতে মাছি, আর দুনিয়া কামানোর মাধ্যমে আমার দিন কামানো হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল সেটাই বোঝাতে চেয়েছেন। আর দিন ও দুনিয়া তো দিন এবং দুনিয়া পরস্পর পরিপূরক। এক্ষেত্রে আমি দুটো হাদিস আপনাদের খেদমতে আরজ করেছি আমার প্রয়োজন। এক হচ্ছে আল্লাহ রাসূল বলছেন আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা ইয়াওমাল কিয়ামা। ন্যায়পরায়ণ সত্যবাদী ব্যবসায়ীরা কিয়ামতের ময়দানে আল্লাহর পছন্দের লোক যারা, সিদ্দিকিন, সালিহিন, শুহাদা যারা, সিলেক্টেড, তাদের সাথে তাদের হাসর হবে। কি বিশাল পাওনা! এক, ঠিক তার পাশাপাশি রাসূল বলছেন মান গাশশা ফালাইসা মিন্না। যে মালের মধ্যে ভেজাল মিশায় সে আমার উম্মতি নয়। তা আমরা সততার সাথে যে ব্যবসা করি সেটা আমার দুনিয়া যেমন হবে, সেই ব্যবসার মাধ্যমে আমার আখিরাত কেমন হবে। এই জন্য মূলত সারা পৃথিবীর মানুষ জাতিকে ঈমান আনার জন্য কোরআন আহ্বান করছে। আর ঈমানদার যারা আমরা মসজিদে আসি, আমাদেরকে আহ্বান করা হচ্ছে তোমরা আল্লাহর ডাকে এসছো, এবার আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া রিজিক অন্বেষণ করার জন্য হালাল পন্থায় তুমি বেরিয়ে পড়ো, যা যা দায়িত্ব পালন করো। তৃতীয় যে কথাটা আমি বলবো, আলহামদুলিল্লাহ একটা শুকরিয়ার বিষয় আমাদের এলাকায়। আমার বাড়ি অরিজিনালি নোয়াখালী, আমি এখানে আজকে 42 বছর। তো ওনারা এখানে এসছেন, ওনারা বা ওনাদের মতো আরও ব্যবসা প্রতিষ্ঠান এখানে আসলে এটা আমার জন্য একটা সৌভাগ্যের কারণ বলবো আমি। আমাদের পরিবেশগত দিক থেকে কোনো কোনো দিক থেকে ভালো হবে, এটা ঠিক আছে। কোনো কোনো দিক থেকে কিছু প্রতিক্রিয়াও হয়তো বা হতে পারে, স্বাভাবিক পরিবেশগত কারণে।
তো আমাকে কর্তৃপক্ষ ইশারা করেছেন, আপনি সুযোগ পেলে একটু বলবেন। তো এখানে আমাদের 42 বছর থেকে যে পানি নিষ্কাশনের ব্যবস্থা ছিল সেটার কারণে কিছুটা বাধাগ্রস্ত হয়েছে। এবার আমাদের একটা লাশ আমরা নিতে পারছিলাম না। এমনিতে বন্যা সারা দেশে হয়েছে, আপনারা জানেন। এখানে আমাদের প্রায় রাস্তার উপরে এক হাঁটু পানি জমেছিল, যেটা নিষ্কাশনের কোনো ব্যবস্থা ছিল না। তো ওনার সাথে যোগাযোগ হয়েছে, ওনারা আমাদের সহযোগিতা করছেন, আলহামদুলিল্লাহ। এই বিষয়টা মাথায় থাকলে ভালো হবে ভবিষ্যতের জন্য। আর দ্বিতীয় যেটা আমি বলবো, সেটা ওই ব্যাখ্যাটা আমি পরে জানবো। আমার একটা ব্যক্তিগত ধারণা, নিশ্চয়ই কোনো না কোনো লেভেলে এদের আল্লাহর সাথে সম্পৃক্ত এমন কোনো ব্যক্তি নিশ্চয়ই আছেন, নইলে এই কথাটা কেন উনি লিখেছেন যে সাফল্য উভয় যান। আরেকটা বিষয় আমি যেটা জানি, আমাদের জাতীয় মুখস্থ পরিষদের কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি সম্পাদক যিনি মুফতি আমির হামজা, ওনার মুখ থেকে আমরা অনেক কথা শুনেছি, কিছুটা আমাদের জানা আছে যে আল্লাহ শুকরিয়া আদায় করে না তার দ্বারা, বন্দার শুকরিয়া আদায় না হলে আল্লাহ শুকরিয়া আদায় করা হয় না। তো প্রাসঙ্গিক বললাম আর কি, যে ওনাদের একটা হৃদয়ের প্রশস্ততা আছে। তো সেইভাবে হয়তো আমাদের প্রতিও যদি ওনাদের সেই সুদৃষ্টি থাকে এবং ওনারা প্রতিষ্ঠান করছি নিজেদের কোনো বাধা বিঘ্ন বা প্রতিবন্ধা যদি আসে, আমাদের যার যার পক্ষে যেটা ভূমিকা রাখার সুযোগ থাকে, আমরা সেই ভূমিকা যদি রাখি, তাহলে কোরআন শরীফে সূরা মাইদার 2য় আয়াতের প্রতি আমল হবে, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা যে কোনো ভালো কাজে একে অপরকে সহযোগিতা করো, কোনো গুনার কাজে অন্যায় কাজে কেউ কাউকে সহযোগিতা করো না। নির্দেশটা কার ভাই? আল্লাহ। এই জন্য এখানে কথা বলার মতো প্রয়োজন আছে, অনেকে আছেন। আমি কথা বাড়াতে চাচ্ছি না বা প্রয়োজন মনে করছি না। আর সময় মাগরিবের আসার পর এখন শীতকাল তো মাগরিবের সময় কমে যায়। তো আমাকে একটা ওই ধারণা দিলে ভালো, আপনি 5 মিনিট বলেন বা 7 মিনিট বলেন বা 10 মিনিট বলেন, আমাদের হাতে কিন্তু সময় নেই। যাক, আমার কথা এখানে শেষ। মহান আল্লাহ তাআলা তাদের এই ব্যবসার মধ্যে যেন তারা প্রদান করে এবং বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা থেকে, বালা মুসিবত থেকে সার্বিকভাবে যেন আল্লাহ হেফাজত করেন। এই জন্য আমরা আল্লাহর কাছে প্রত্যাশা করবো, দোয়া করবো আর সার্বিকভাবে সহযোগিতা করবো। সেই প্রত্যাশা রেখেই আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ হুজুরকে সুন্দর মতামত প্রকাশের জন্য।